السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 24 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 20 অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু ভালো মরণের লক্ষণসমূহ। মানুষের ভালো মওত হয়েছে, এর লক্ষণ কি, এর আলামত কি? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাতে করে আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের মওতটা যাতে ভালো হয়। শুধু লক্ষণ বলাই উদ্দেশ্য নয়, বরং এই লক্ষণগুলি যাতে করে আমাদেরকে কিন্তু সবাইকে মরণের দ্বারে পৌঁছিতেই হবে। এমন কোনো সৃষ্টি নেই যার মরণ নেই, একমাত্র রব্বুল আলামিন ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে, যে কেউ আছে, সব কিছু ধ্বংসশীল। মরে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, সব কিছু ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব, রবের চেহারা অর্থাৎ রব আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের কয়েকটি আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণীর কি রয়েছে? মরণ রয়েছে। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটি সুনিশ্চিত কথা। এটা মুমিন মুসলিমও বিশ্বাস করে, আর কাফের অমুসলিমও বিশ্বাস করে যে মরতে হবে, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নেই, এবং কারো জানাও নেই যে কখন মরণ হবে। যাতে বহু হিকমত আছে। যদি জানা থাকতো যে অমুক সময় মওত হয়ে যাবে, তাহলে দুনিয়া আরও অশান্তির হয়ে যেত। এমনি তো দুনিয়ায় অশান্তি আর অশান্তি, তারপরে যদি জানতে পারেন যে 3 দিন পর মরে যাবেন, কিছুক্ষণ পরে মরে যাবেন, হ্যাঁ, চিন্তা করেন ভাই, 1 বছর, বেশি না, আর 1 বছর সময় আছে। 1 বছর শান্তিতে ঘুমাইতে পারবেন? কোনো শান্তি থাকবে না, মানসিক শান্তি থাকবে না, না স্ত্রী, না ছেলে মেয়ে, না ধন সম্পদ, কোনো কিছুতে শান্তি পাবেন না। জি জি। তো আল্লাহ রাব্বুল আলামিন জানার সুযোগ করেনি কারো জন্য যে কেউ জানতে পারবে যে কখন মরণ আসবে। মরণ জানিয়ে আসবে না, বলে আসবে না। প্রত্যেকের মরণ রয়েছে, কিন্তু মরণটা যাতে ভালো হয় এটি প্রতিটি মুমিন মুসলিমের আন্তরিক শুধু ইচ্ছা নয়, বরং সে আন্তরিকতার সাথে সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে যে আমার মরণটা যাতে ভালো হয়। আপনি ভালো অবস্থায় থাকলে ভালো মরণ হবে, সহজ ভাষা। ভালো অবস্থায় থাকলে ভালো মরণ হবে।
আর যদি আপনি প্রায় সময় খারাপ অবস্থায় থাকছেন, পাপের অবস্থায় থাকছেন, বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন, নাই অন্যায় করতে আছেন, হ্যাঁ অপকর্ম করতে আছেন, তো কখন যে মরণ চলে আসে, হয়তো মরণ এমন সময় চলে আসলো যেই সময় পাপে ডুবে আছে, বিপদ। কারণ ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সর্বশেষ আমলটি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ আমল, সেটার উপরেই চূড়ান্ত ফয়সালা মানুষের হয়ে থাকে। শেষখানে যদি তৌহিদের উপর মরণ হয়, সুন্নাহর উপর মরণ হয়, তওবা করে মরণ হয়, আপডেট করে নিজের মরণ হয়, হ্যাঁ ভালো অবস্থায় হয়, তার ভাগ্যবান। আর এর বিপরীত যদি হয়, সারা জীবন অনেক ভালো কাজ করলেও শেষ সময় শিরকের ওপর, কুফরির ওপর মরণ হলো, অথবা কোনো পাপে জড়িয়েছিল, পাপের সংকল্প নিয়েছিল, পাপের নিয়ত নিয়ে ঘুমিয়েছে রাত্রে, আগে থেকে অসৎ নিয়ত যে ফজরে উঠবে না, কারণ সকালে ডিউটি নেই, আগামীকালকে জুমার দিন ছুটি, উঠবে না। চিন্তা করুন তো এই অবস্থায় যদি মতটা চলে আসে, তা আপনি আল্লাহর কাছে কি আশা রাখছেন? এই পাপিষ্ট অন্তর নিয়ে ঘুমিয়েছেন আপনি। আছেমন কলব, আল্লাহ কোরআনে বলেছেন যে অন্তর পাপিষ্ট হয় মানুষের আগে, তারপরে তখন অঙ্গ প্রত্যঙ্গ পাপ করে। আর মানুষ যেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে, তেমন অন্তর দিয়েও আমল করে। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, জবানের আমল, জিকির আজকার, দুয়া, কালেমা, এসবের চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের আমল। অন্তর আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালাফগণ সম্পর্কে বলা হয়েছে যে সালাফগণ ইবাদত বন্দেগীতে আপনাদের চাইতে সবাই এগিয়ে, মানে পরিমাণের দিক থেকে। ধরেন আজকাল কেউ 100 রাকাত নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম 200-300 পড়েছেন প্রতিদিন, এইটা দিয়ে এগিয়েছেন। তাবেঈনরা, তাবেঈনরা, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা যারা আপনাদের চাইতে অনেক অগ্রগামী আখিরাতের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে। আপনি মানুষ শুধু বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রেখে, আর বেশি বেশি দান সাদকা করে, আর বেশি বেশি হজ উমরা করে তারা এগিয়েছেন না, এটা মাপকাঠি নয় এগিয়ে যাওয়ার। তার আগে হচ্ছে আসল হচ্ছে আল ঈমান ও মা ওয়াকারা ফিল কলব। সত্যিকার ঈমান হচ্ছে যেটা অন্তরে একবারে শক্ত হয়ে বসে গেছে, যেটা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। আপনার ঈমানকে কেড়ে নিতে পারবে না, টাকা পয়সা দিয়েও কেড়ে নিতে পারো, ধন দৌলত দিয়েও কেড়ে নিতে, প্রলোভন দিও না, আর ভয়ভীতি দিও না। ওয়াসাদ্দাকাহুল আমাল, শুধু অন্তরে দাবি করলে হবে না, আর ঈমান তার সত্যতা বা আমল তার সত্যতা প্রমাণ করবে। অন্তরে ঈমান এমন হয়ে বসে আছে যেখান থেকে কোনো শক্তি কেড়ে নিতে পারে না। আর সেই অন্তরে যে ঈমান আছে, শক্ত ঈমান, সেই ঈমানের সত্যতা প্রমাণ করছেন আমল দ্বারা। ওয়াসাদ্দাকাহুল আমাল। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আয়াতটি কয়েক জায়গায় কোরআনে আছে, তার মধ্যে এটি একটি। প্রত্যেক প্রাণীর বা প্রাণীকে কি করতে হবে? মতের স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে কি হবে? তারপরে 2 ভাগে বিভক্ত হবে মানুষ, বিশেষ করে মানুষ আর জিন। কারণ মানুষ জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়ে সৃষ্টি করেছেন। এই আদেশ আর নিষেধ, আদেশগুলি পালন করা আর নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে ইবাদত। এর নাম হচ্ছে ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছি? আমার ইবাদতের জন্য, আর কাউকে না। সুতরাং অন্য প্রাণীর মত রয়েছে, কিন্তু আসলে দুনিয়ায় মরে গেল, শেষ হয়ে গেল। কিয়ামতের দিনে যদি কোনো প্রাণীর জুলম অত্যাচার করে থাকে, তার একটা কিসাস হবে, হাদিসা আছে। আর তারপরে আল্লাহ বলবে, কোনই তোরা আওয়া, যাও তোমরা মাটিতে মিশে যাও, তোমাদের জন্য না জান্নাত না জাহান্নাম। সেখানেই শেষ তোমাদের। কিন্তু মানুষ আর জিন 2 ভাগে ভাগ হবে। তাই আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদেরকে কিয়ামতের দিনে হাসরের মাঠে উপস্থিত করা হবে, হাজির করা হবে, এবং
পরিপূর্ণরূপে তোমাদেরকে তোমাদের প্রতিদান দেওয়া হবে তোমাদের আমলের, কথা কাজের বদলা দেওয়া হবে। ফামান জুহজিহানিন নার, সুতরাং জেনে রাখো যাকে বা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, জাহান্নাম থেকে রক্ষা করা হইল, আল্লাহ রক্ষা করে দিল, জাহান্নামে যাওয়ার থেকে রক্ষা পেয়ে গেলেন, ব্যাস জাহান্নাম থেকে বেঁচে গেছেন, তার মানে জান্নাতি আপনি। ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে দাখিল করা হলো, জান্নাত দেওয়া হইল। ফাকাদ ফাজ, তো তারা হচ্ছে সাকসেস, তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে কামিয়াব, সফল। আজকাল দুনিয়ার সফল মাপকাঠি আলাদা হয়ে গেছে, কারণ মানুষ মুসলিমরাও কাফেরদের মতো বস্তুবাদী হয়ে গেছে। আশা করি এই ভাষাটি বুঝেন। হ্যাঁ, বস্তুবাদী মানে দুনিয়া যা দেখছেন তাই, এর চোখের আড়ালে কিছু আছে আল্লাহ, আখেরাত, জান্নাত, জাহান্নাম, না না না, এগুলো না, সব না। চোখের সামনে দেখছেন যে পয়সা দেখছেন, হালাল রোজগার করলো পয়সা, আর সুদ খেলো পয়সা, বেইমানি করলো পয়সা, ঘুষ খেলো পয়সা, জুলম অত্যাচার করলো ব্যবসা, হারাম ব্যবসা করলো পয়সা, পয়সা আর পয়সা, বস্তুবাদী। পয়সা হলি হইল বস্তুবাদী, পুঁজিবাদী আজকালকার অধিকাংশ মানুষ। জি, অনেকে কিছু আংশিক ধার্মিকতা আছে তাদের মধ্যে, কিন্তু তারপরও বস্তুবাদী। তারা দুনিয়ার জন্য ছোটাছুটি করেছে, কিন্তু দিনের জন্য কতটা, আখেরাতের জন্য কতটা, জান্নাত পাওয়ার জন্য কতটা কি করছেন। এলম আছে, আমল আছে, দিনের ক্ষেত্রে তোমার কিছু অবদান আছে, দাওয়াত আছে, সূরা আসরের উপর আমল আছে, সূরা আসরের বাস্তবায়ন করতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আর জান্নাত পেতে পারেন তাহলে সফল। দুনিয়ার কে কী করেছে, কত উন্নতি করেছে, কত শিক্ষিত হয়েছে, কত দেশ বিদেশ ঘুরতে পেরেছে, কত টাকা দেশে পাঠাইতে পেরেছে, এগুলো কোনো সফলতা নয়। তুমি যেমন ধ্বংস হয়ে যাবে, তোমার টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে, তোমার আগেই তোমার টাকা পয়সা ধ্বংস, আর না হলে তোমার পরে পরে টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে। যেটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করবে বা খরচ করবে আল্লাহর দিনের জন্য, সেটাই শুধু তোমার। আর বাকি ধন সম্পদ, হাদিসে রয়েছে, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা কি বলে, এটা আমার, এটা আমার, এই ব্যবসা, এই ব্যবসা, এই টাকা, এই টাকা, এই ব্যালেন্স, এই আমার এটিএম কার্ড, এতগুলো ব্যাংক, হ্যাঁ তাই না। ও হাল্লাকা মিন মালিক, তোমার মাল পয়সা কোনটা, ইল্লা মা তাসাদ্দাকতা ফামজাইতা, যেটা দান খায়রাত করলে সেটাই, বাস যেটা দান করলে আমজাইতা, সেটা আল্লাহর কাছে পাঠিয়ে দিলে, ওইটাই থাকলো। আর আকালতা ফাফ নেইতা, খেলে যতই ভালো খান, যারা ডাল ভাত খাচ্ছেন, শুকনো রুটি খাচ্ছেন, তারও লোডিং আনলোডিং হচ্ছে। আর যারা রাজা ধীরাজা এমন খাবার খাচ্ছে, যেই খাবারগুলি আমরা জীবনে চোখেও দেখিনি, ধরেন দেখেননি, তারও এইটাই হচ্ছে। মাত্র 1 ঘন্টা থাকবে, তারপর আর কোনো, বাস আকালতা ফাফ নেইতা, লাবেস্তা ফাবলাইতা, পোশাক দামে দামে পোশাক পরো আর সস্তাই পরো, একই কথায়, শরীর ঢাকা হয়েছে, দুটো দিয়ে ঢাকা হয়েছে, ফাবলাইতা। আর যতই দামি পোশাক একসময় ছিঁড়ে গেল, পুরোনো হয়ে গেল, শেষ। আর বাকি যেটুকু থেকে গেল তোমার ধন সম্পদ সঞ্চয় করে রাখলে, সেটা তো তোমার না, তুমি মরলে তো অপেক্ষায় আছে, মরলে লাশ পড়ে থাকছে অথবা মারা গেছে, তারপরে পরে জমি জায়গা নিয়ে ঝগড়া, টাকা পয়সা নিয়ে ঝগড়া, হ্যাঁ কে কোনটা দখল করতে পারে, কে কোনটা কবজা করতে পারে, আছে না। প্রথম খোঁজ নিচ্ছে, দেখি আমার বাবার, হ্যাঁ আমার স্বামীর ওই এটিএমগুলো কোথায় আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, একটু খোঁজ খাজনি শুরু হয়ে গেছে, কারণ ওদের টাকাগুলো আপনার কি কিছুই না। সেই ব্যক্তির চাইতে মূর্খ কেউ আছে যারা পরকে সুখী করার জন্য নিজের জন্য জাহান্নাম বরাদ্দ করছে, হারাম রোজগার করে, হ্যাঁ আর জুলম অত্যাচার করে সুখী হলো পরে, টাকা পয়সা রেখে গেলেন পরের জন্য, অপরের জন্য, অন্যদের জন্য, আর আপনার জন্য কি হলো জাহান্নাম। এর কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সফল হতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে, মরণ সবার রয়েছে। সফল কারা, যাদের মরণের অবস্থাটা ভালো এবং তার কিছু লক্ষণ রয়েছে। আজকে কিছু লক্ষণ, প্রত্যেকটার দলিল রয়েছে, সময় দিয়ে খেয়াল রেখে আমি সেই দলিলগুলি
একটি করে হলে উল্লেখ করার চেষ্টা করব। ভাগ্যবানদের কথা বললাম, জান্নাত পেল আর জাহান্নাম থেকে বাঁচতে পারল। পক্ষান্তরে হতভাগা কারা? যাদের মরণের সময় তাদেরকে শাসানি দেওয়া হবে, ধমক দেওয়া হবে, আর তাদের বিকট চেহারা নিয়ে ফেরেশতারা তাদের রূহ কবজ করবে। বিস্তারিত হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সুনানে তিরমিজিতে রয়েছে, অন্য হাদিসের কিতাবে রয়েছে। আর তাদেরকে বলা হবে যে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতি, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ এবং আল্লাহর অসন্তুষ্টির জন্য চলো, বেরিয়ে চলো। কোথায় বলাচ্ছ তুমি? পক্ষান্তরে সৌভাগ্য যার, যে সফল, যে জান্নাতি, তাকে সম্বোধন করা হবে আহলান ও সাহলান করে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, জি প্রশান্ত আত্মা, উখরুজি ইলা রিজওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাতের উদ্দেশ্যে তুমি বেরিয়ে চললা। আগ্রহের সাথে বেরিয়ে আসবে, সে চাইবে যে চলে যায়, কারণ সেখানে গেলেই তো আমার সুখ আর সুখ, দুনিয়ার সমস্ত অশান্তি শেষ। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে ওই মরণের মুহূর্তে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তাকে পছন্দ করে, আল্লাহ ভালোবাসে তাকে। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, চাই না আল্লাহর সাথে মোলাকাত করতে, আল্লাহ তাকে দেখতে চায় না। কারিহা আল্লাহু লিকাহু। সাহাবীরা এই হাদিসটা ভাবছিলেন যে এমনি স্বাভাবিক অবস্থায় চলতে ফিরতে যে এখন আছেন, সুস্থ আছেন, এই অবস্থায় কে মরতে চায়? যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসে, তো কে চাইছেন যে এখনই যাব? যদি এরকম ঘোষণা করা হয় সারা দুনিয়াতে, একটা লোক বেরোবে যে আমি এখনই যেতে রেডি আছি আল্লাহর কাছে। একমাত্র হইতে পারে কেউ আত্মহত্যা করতে যাচ্ছে, ওইরকম কেউ হইতে পারে যার দুনিয়ায় জাহান্নাম হয়ে গেছে, দুনিয়ায় তার জাহান্নাম হয়েছে, পারিবারিক অশান্তি অথবা আর্থিক অশান্তি, যে কোনো অশান্তি হোক না। এখন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ভাবছে যে ওইদিকে মরে গেলে মনে হয় আরাম পাবো, কিন্তু ওখানে আরেক জাহান্নাম, এর চাইতে কঠিন জাহান্নাম তার জন্য অপেক্ষায় রয়েছে আত্মহত্যাকারীর জন্য। তো যে হতভাগা হবে তাকে এরকম যখন শাসানি দেওয়া হবে, আল্লাহকে দরখাস্ত করবে, কি বলবে? রব্বের জীবন, আল্লাহ একটু ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহা, ভালো আমল করে ফিরে আসো, একটু ভালো আমল করে ফিরে আসো। আল্লাহ কি বলবেন? আল্লাহর ফেরেশতারা কি বলবেন? কাল্লা, কোশ্চিন কালো না, হইতেই পারে না, মরণের সময় চলে এসেছে, কোশ্চিন কালো না, এক সেকেন্ডের জন্য না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বলার ছিল বললে তুমি। অমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন একটি প্রাচীর তৈরি হয়ে গেছে তোমার পেছনে, মরণ হয়ে গেছে আর শেষ, আর ওদিকে ফিরে যাবে না, দুনিয়ায় ফিরে আসবে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 99 থেকে শুরু করে 104-এর মধ্যে এই কথাগুলি রয়েছে। শেষ দিকে রয়েছে মানুষ দুই ভাগে বিভক্ত, তার মধ্যে একদল হচ্ছে যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা ভাগ্যবান, তারা জান্নাতি, তারা মরার পরে সফল। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত, নিজেদেরকে ক্ষতিতে ফেলেছে। ফি জাহান্নামা খালিদুন, এবং জাহান্নামে তারা চিরস্থায়ী হবে যদি কুফরের অবস্থায় মারা যায়। আর যদি মুসলিম কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহ করে গেছে আর সেগুলো থেকে পাক পবিত্র হয়নি দুনিয়াতে তওবা করে, তাহলে আল্লাহ পাক পবিত্র করার জন্য জাহান্নামে ফেলবেন। যতদিন পর্যন্ত নাপাক হয়ে থাকবে, পাপের নাপাকিতে থাকবে, ততদিন পর্যন্ত পানিশমেন্ট পাবে জাহান্নামে, তারপরে পাক পবিত্র হয়ে জান্নাতে আসবে। তারা মুসলিম সমাজের যারা ঈমান ভঙ্গ করেনি, ঈমান নষ্ট করেনি, মুরতাদ হয়নি, তারা অস্থায়ী জাহান্নামী। আর যারা মুসলিম সমাজেরই লোক কিন্তু যারা ঈমান ভঙ্গ করেছে নাস্তিকতার মাধ্যমে, বড় শিরকের মাধ্যমে, বড় কুফরির মাধ্যমে, বড় মুনাফিকের মাধ্যমে, বা বিভিন্ন ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, সেহের, জাদু ইত্যাদি, হ্যাঁ, তো এইরকম যে কোনো কিছু, তাহলে ঈমান ভঙ্গের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ 10টি। চিরস্থায়ী জাহান্নামে, যদিও 14 পুরুষ সব মুসলিম, 14 পুরুষ, মাশাআল্লাহ, হাজি গাজি, অনেকে অহংকার করেন, আমার বাবা মৌলানা সাহেব ছিলেন, আমার বাবা হাজি সাহেব ছিলেন, কোনো কাজে আসবে না। আপনার আকীদা আমলটা কাজে আসবে।
ভূমিকা লম্বা হয়ে গেল। এখন প্রথম লক্ষণ বলি, ভালো মরণের, ভালো মৃত্যুর লক্ষণ। সেটা হচ্ছে যখন নেক মানুষ মারা যায়, যে জান্নাতি, তার ভবিষ্যৎ উজ্জ্বল। যখন মারা যাবে তারপরে তার কপালটা ঘেমে উঠবে, কপালে ঘাম থাকবে, কপালে ঘাম ঝরবে। এই মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ইমানদার ব্যক্তি মারা যায় কপালের ঘামের সাথে, মানে তার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় বা কপালে ঘাম দেখা যায়, ঘাম প্রবাহিত হয়। মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, 6665 সহিহুল জামি। এই ঘাম হয় কেন, এ সম্পর্কে কি জানা আছে? একজন নেক মানুষ মারা গেলে ওর ঘাম কেন হয়? কারো যদি জানা থাকে তো বলেন, আর না জানা থাকে তাহলে আমি বলি। আচ্ছা, এ কারো হাত উঠাবেন জানা থাকলে। ঘামে কেন? বেশ কয়েকটি উক্তি বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো, যেটি বেশি সহি মনে হচ্ছে সেই উক্তিটি, সেটা হচ্ছে যে যখন মুমিন ব্যক্তি দেখে যে আল্লাহ আমাকে এত পুরস্কৃত করেছেন, এত আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, অথচ আমি তো আরও কিছু করা ছিল, অনেক কিছু করা ছিল, আমি তো বেশি কিছু করে আসিনি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার এত মর্যাদা উঁচা করেছেন, আল্লাহ আমাকে জান্নাত নসিব করেছেন, জাহান্নাম থেকে রক্ষা করেছেন, এইগুলো যখন বুঝতে পারে তখন লজ্জায় ঘাম চলে আসে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি লজ্জিত হয় তাহলে ঘামে না? ঘামে না? ঘাম ছুটে যায়। আপনি কোনো জায়গায় যদি লজ্জায় পড়ে যান তাহলে ঘাম ছুটে যাবে শরীর থেকে। তো এটি একটি উক্তি। দুই নম্বর লক্ষণ, জুমার দিনে ইন্তেকাল। আর জুমার দিন মানে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে, বৃহস্পতিবারের দিন সূর্য ডুবা থেকে শুরু করে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত, এটা হচ্ছে জুমার দিন। চাঁদের সাথে সম্পর্ক ইসলামের দিন এবং রাতের। তো জুমার রাতে বা জুমার দিন, জুমার রাত মানে আজকের রাত, কিন্তু বৃহস্পতিবার দিন গিয়ে রাত। আমাদের দেশের মানুষের কীভাবে, জুমার রাত মানে জুমার দিন পার হওয়ার পরে রাত, না ওইটা শনিবারের রাত, এটা শনিবারের রাত। জুমার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে, শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মর্মে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন মুসলিম যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবরে, তাহলে তাকে আল্লাহ কবরের পরীক্ষা নিরীক্ষা থেকে, ফিতনা থেকে রক্ষা করবেন। ফিতনা মানে ইমতিহান, ফিতনা মানে পরীক্ষা। আর কবরের পরীক্ষা হচ্ছে মান রব্বুকা, তোমার রব, তোমার মালিককে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, কোনটা তুমি বিশ্বাস করে তোমার জীবন বিধান হিসাবে দিন। আর মান নবিয়ুকা বা মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিত্বকে তুমি কি চেনো যাকে তোমাদের কল্যাণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। যদি মুমিন হয় বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরীক্ষায় হিমশিম খাবে না, পরীক্ষা তার জন্য সহজ, এই পরীক্ষা তার জন্য সহজ হয়ে যাবে। জি। আর যখন পরীক্ষা সহজ, পরীক্ষায় ফেল করলো না, পাশ করলো, তাহলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না। যার কবরে আযাব, এইখানে প্রথমখানে আযাব নাই, তাহলে জাহান্নামে আযাব হবে না, হাশরের মাঠে আযাব হবে না, মনে রাখবেন। কারণ কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয়, পাপীদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। অনেক পাপী আছে আল্লাহ রাব্বুল তাকে ভালোবাসেন, এটাকে আপনারা খারাপ নেবেন না, নেগেটিভ, ভালোবাসেন, চান না যে জাহান্নামে দেবো এই বান্দাকে আমি, সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না, দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কদিন কাফারা হয়ে যায়। অসুখ হলে কাফারা হয় না, হাদিস আছে না? জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, বিভিন্ন রোগ, পেটের রোগ, অমুক রোগ, তমুক রোগ, সবগুলিতে গুনাহ মাফ হচ্ছে।
মর্যাদা উঁচা হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। যাদের গুনাহ নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে, কিন্তু গুনাহ আছে, অধিকাংশ মানুষের গুনাহ আছে। সুতরাং এই যে গুনাহগুলি হচ্ছে দৈনন্দিন, অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। শুধু শারীরিক না, বালা মুসিবত না, পারিবারিক অশান্তি। আল্লাহ চান আপনার জন্য কল্যাণ, যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক, যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয়, তোমার জাহান্নামে শাস্তি না পেতে হয়। এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি, ধাক্কা খেলে মক্কার দিকে ফেরা, ধাক্কা খেয়ে সংশোধন। কিন্তু এত পাপ যে দুনিয়ার এসব বালা মুসিবত এসেছে, অথবা আল্লাহ চেয়েছে যে না, একে কঠিন শাস্তি দেবো, একে দুনিয়ার শাস্তি, হালকা শাস্তি দিয়ে কাজ হবে না। কবর আযাব শুরু হয়েছে। কবর আযাব জাহান্নামের একটা অংশ। কবরের আযাবেও মাফ হলো না, এত গুনাহ করেছে। যদি এমন হতভাগা হয়, এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মাফ হলো না, তখন গিয়ে জাহান্নামের সম্মুখীন হবে। তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে, আর ইসলাম টেকানো হচ্ছে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, শিরক থাকবে না, কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, বড় মুনাফিকই থাকবে না, কাবিরা গুনাহ থাকতে পারে, দুনিয়ায় ধাক্কা খেয়েছে, না হলে কবরে ধাক্কা খেয়েছে, শাস্তি পেয়েছে, এগুলো দিয়ে মাফ হয়ে গেছে। ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে, কাফারা মোচন হয়ে পাক পবিত্র হয়ে গেছে, আর জাহান্নামের সম্মুখীন হইতে হলো না। ভালো হইলো কি হলো না? তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করছেন, কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না। আবার অনেকে আছে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আল্লাহ আমি আখিরাতের শাস্তি চাই না, যা দিবা এখন দিয়ে দাও। তো মূর্খ এটা চাওয়া নিষেধ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো, দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো, এবং কবরের জীবনে আফিয়াত দান করো। আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যগত, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের আফিয়াত। যেন একটি হাদিস রয়েছে, আল্লাহ আফিয়ানি ফি বাদানি, আল্লাহ আমাকে আফিয়াত দান করো শরীরের ক্ষেত্রে। তারপরে আফিয়ানি ফি সামঈ ওয়া বাসারি, মুখি, দিমাগ, মস্তিষ্ক, স্মৃতিশক্তি ইত্যাদি, আহলি ওয়া মালি ওয়া দীনি ওয়া দুনিয়ায়া, দিন দুনিয়া সব কিছুতে আফিয়াত। রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই, ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল, মারামারি, আপনি চান না, তারপরে জবরদস্তি হতে পারে না। আফিয়াত, আল্লাহর কাছে যখন আফিয়াত চাইবেন তো এগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। যতই শয়তান আপনার শয়তানি করুক, আল্লাহ কিভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে। মানুষ শয়তান এরকম অনেক আছে, আপনি ভালো মানুষ চান না, তারপরেও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, হয়তো ফাঁসিয়ে দিতে পারে। আপনিও তো মানুষ, একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল, বড় আফিয়াত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমভাবে, আর বিশেষ করে প্রিয় চাচা, সম্মানিত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ইয়া আম্মে সালিল্লাহ আল আফিয়া, চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান। আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ। আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো, আখিরাতে আফিয়াত দান করো, কবরও আফিয়াত দান করো, মরণের সময় আফিয়াত দান করো। জি, তো কি বলছিলাম, কবরের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে বললাম যে দুনিয়াতে যদি মাফ হয়ে যায় তাহলে কবরে আযাব হবে না। কবর আযাব হবে কার? যারা দুনিয়াতে মাফ হয়নি, এমন গুনাহ করেছেন, থেকে গেছে গুনার বোঝা থেকে গেছে, গুনার বোঝা নিয়ে কবরে হাজির। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। 3 নম্বর লক্ষণ হচ্ছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, এটা নসিব হয়ে যায়, এটা সৌভাগ্য। এই নয় যে আমি একবার প্রস্তুত থাকবো যাতে করে আমার মরণের সময় আমি বলতে পারি, আপনার এখতিয়ারে নয়, সব আল্লাহর এখতিয়ারে। যদি আপনার বায়োডাটা ভালো থাকে, আপনার অতীত ভালো আছে, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, আপনাকে এমন সময় মরণ দেবেন যেই সময় কলমা পড়ার সুযোগ পেয়েছেন, আকস্মিক মরণ হইলেও কলমা পড়ার সুযোগ পেয়েছেন। আর অনেকে আছে দীর্ঘ সময়
শয্যাশায়ী বিছানায় পড়ে আছে, তারপরে এমন মানসিক টেনশনে, এমন দুনিয়া করছে, পরিবার নিয়ে চিন্তা, তো ছেলে মেয়ে নিয়ে চিন্তা, তো নিজের শরীর নিয়ে চিন্তা, কখন ভালো হবো এই নিয়ে হু করে কান্না করছে, কলেমা পড়ার খেয়ালই আসে না এরকম বহু লোক। এইরকম যখন সিরিয়াস হয়ে যায় তখন শুধু দুনিয়া করে, হাই কি হবে, এতগুলো টাকা সব কোথায় পড়ে আছে, মার্কেটে পড়ে আছে, তো আমার স্ত্রী কি হবে, এখন তো বেশি বয়স হয়নি, তো আমার ছেলে মেয়েদের কি হবে, সব তো নাবালক নাবালিকা হয়ে আছে। এগুলো নিয়ে চিন্তা করতে করতে মত চলে আসলে কলমাই নসিব হলো না। আর আরেকজনের হয়তো 2-4-5 মিনিটের মধ্যে হঠাৎ করে মত হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ কালেমা পড়তে পেরেছে। যাহলে ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, সেটি আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যে কাকে দেবেন যার অন্তর চাইবে, যার অন্তর ওই সততা আছে, নিয়ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কিন্তু মন্ত্র না, এটা আমাদের দেশের বক্তারা, শেষখানে যদি কালেমা পড়ে নিতে পারেন তো জান্নাত পেয়ে যাবেন। এত ডাল ভাত নয় জান্নাত। আল্লাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভাবছো যে জান্নাতে এত সহজে চলে যাবো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, নিজের জীবন কুরবানি করেছে, জানমাল কুরবানি করেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, মক্কা থেকে বিতাড়িত হয়েছে, কত ঝুঁকি নিয়েছে। এত সহজ মনে করছে? এই তো রেডিমেড ইসলাম পেয়ে গেছেন। যেমন স্ত্রী খাবার দাবার তৈরি করছে রেডিমেড, আর খাচ্ছেন, আর কদর করছেন না স্ত্রীর। আপনি 3 বেলা খাবার, বাসায় গেলে খাবার রেডি হয়ে আছে। যারা এখানে প্রবাসে আছেন ব্যাচেলর, তারাও বুঝতে পারছেন, অনেকটা বুঝতে পারছেন। তারপর অনেকে বুঝেও না বুঝার ভান করছেন, বুঝছেন না। কদর করেন, মূল্যায়ন করেন। যে আপনি বাসায় থাকলে, বাড়িতে থাকলে চিন্তা করুন তো আপনার পরিবারের কাছে কোনো টেনশন নেই, কাপড় যথাসময়ে রেডি আছে। হ্যাঁ, ব্যাচেলারদের জন্য, এখানে প্রবাসীদের জন্য সবচাইতে ভারী কাজ দুটো কিন্তু আপনারা বলে থাকেন, কি? একটা হচ্ছে পাকশাক করা, আর একটা হচ্ছে কাপড় ধোয়া। যার পয়সা আছে তো বেশি বেতন আছে, দিয়ে দিচ্ছেন, লন্ড্রিতে দিয়ে দিচ্ছেন, কিন্তু বাকিরা তো অনেকে চিন্তা করছে। একটা রিয়েল কালেমা তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা কোনো মন্ত্র না। কালেমা তাইয়্যিবা হচ্ছে আকীদা, বিশ্বাসের নাম আগে, অন্তর থেকে ধারণ করা। কালেমা তাইয়্যিবার কিছু শর্ত রয়েছে, দাবি রয়েছে, এসবগুলি আমার আকীদার যে আলোচনাগুলি ধারাবাহিকতা তো রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলী, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি আছে না নেই? জি হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, সেই অনুযায়ী আপনাকে জীবন গড়তে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করা অন্তর থেকে, যা হয়েছে অতীতে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি অন্তর থেকে এবং জবানে উচ্চারণ করছি। আর সুযোগ পেলে যতটা আল্লাহ সুযোগ দেবে আমি কাজে পুরোপুরি পরিণত করব যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সুতরাং এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর এক রসুলের তরিকা ছাড়া কোনো তরিকায় জীবনযাপন করব না। কেউ আমার জন্য আদর্শ নয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আর কেউ আমার মাবুদ নয় আল্লাহ ছাড়া। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথা অন্তর থেকে শক্ত করে ধারণ করে অন্তর থেকে যখন বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটা কাজে আসবে। আর শুধু একটু কলমা পড়েন, মুমূর্ষু ব্যক্তি বলছেন কলমা পড়েন, বা তার পাশে সবাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এইরকম মন্ত্র পড়ে কি হবে? হ্যাঁ, যদি অন্তর থেকে পড়ে তাহলে হবে। যার জ্ঞান আছে দিন সম্পর্কে সে অন্তর থেকে পড়বে, যার জ্ঞান নেই সে কী করে অন্তর থেকে পড়বে? মনে করছে যে মুখে উচ্চারণ করলে কাজ হয়ে গেল, হয়তো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ বাক্য হবে, বাণী হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে। আসলো না হাদিসে? কি আসলো? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসলো? কিছু আমাদের দেশের চরমপন্থী বক্তা আছে, সহিহ আকীদার দাবিদার, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেদাত। এটা ভুল কথা, আসলে এগুলো বাড়াবাড়ি। হাদিস স্পষ্ট। দেখেন, একজন মানুষ যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরে কথা আছে, আমি এটা সাক্ষী দিচ্ছি।
অনেক কথা আমরা বলি না, কিন্তু সেটা সেখানে কি থাকে? উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে না? খাওয়া দাওয়া করবেন না, শুধু না বললেন। আচ্ছা, আগের কথাটা যদি একেবারে মুছে ফেলা হয়, বা শুধু না যখন বলছেন তখন একজন লোক ঢুকলো, শুধু নাটা শুনলো, কিছু বুঝবে? কিছু তো বুঝবে না। যারে ভাই না বললেন শুধু, তো ওইদিকে কিসে না বলে আমি তো বুঝলাম না। কথা ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তিকে আপনি না বলছেন, ও তো বুঝছে আপনার কথা, যে কিসে না বললেন। খাওয়ার কথা বলেছেন না, যাবেন অমুক জায়গায়, বলছেন না। কথা বোঝা গেছে না? ঠিক তেমন একজন মানুষ, একজন মুসলিম যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু এখানে উজ্জ্ব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আশহাদু দিয়েও বলা যেতে পারে এবং সেটাই ভালো। কিন্তু কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যথেষ্ট, তাওহীদের ঘোষণা করলো সে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্বের ঘোষণা করলো। আর কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলা বেদাত, আর আশহাদু বলতে হবে, না 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 না, এসব বাড়াবাড়ি আসলে বর্জনীয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বাড়াবাড়ি নিষেধ করেছেন, তেমন ছাড়াছাড়ি শিথিলতাও নিষেধ করেছেন। যেমন বেদাতীদের মধ্যে শিথিলতা আছে, তেমন চরমপন্থীদের মধ্যে, এক শ্রেণীর লোকদের মধ্যে কি আছে? বাড়াবাড়িটা আছে। দুটোই কিন্তু ত্যাগ করতে হবে। মান কানা আখিরু কালামিহি, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মিথ্যা মাবুদ মেলা আছে। যে যাকে পূজা করছে তার সেটা মাবুদ, তার মাবুদ, আমার মাবুদ না, সে মিথ্যা। দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শেষখানে বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুমূর্ষু ব্যক্তি বলে নেয়, আর আপনি সেখানে আছেন, তারপরে তাকে অন্য গল্পতে লাগায়েন না, অন্য কথা, পারিবারিক কথা আর বলিয়েন না। কেমন আছেন, কেমন লাগছে আপনাকে, হ্যাঁ, এসব বলার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাস থেমে যান, যাতে করে শেষখানে কি হয়? আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেকে খেয়াল করছেন না হয়তো, যে কলমা তো কয়েকবার পড়িয়ে দিচ্ছি, কিন্তু শেষখানে তো হইল না। যথাসাধ্য চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মত দান করেন। দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। হাদিস সহিহ মুসলিমের, আবু দাউদ মুস্তাদরাক হাকিমের, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আমাদের দেশের বক্তারা, বড় এক বক্তার আমি কোনো সময়, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তার বক্তব্য হাদিসে তারা বাড়ায়, যে হাদিস তো মুখস্থ নেই তাদের, কিছু বানাওয়াট কথা আরবিতে বললেই তো আমাদের দেশে পাবলিক মনে করে যে হাদিস, তাই না? মান কানা আখিরু কালামে ইনদাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনবেন ওই সব বক্তব্য, শোনার দরকার আছে না? ইনদাল মউত কোনো হাদিসে নেই, বুঝছেন না? মান কানা আখিরু কালামিহি আছে, আর আখিরু কালামিহি ছাড়াও আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সেটাকে বলার পরে, সাক্ষ্য প্রদান করার পরে, বিশ্বাস করার পরে সেটাকে ধারণ করে থাকলো আজীবন, একবারে মরণ পর্যন্ত। আমলের জগৎ একবারে পুরো তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর উপর গেল, তাহলে দাখালা জান্নাহ। আর শেষখানে বলতে পারলে সেটা আরো নবায়ন হয়ে গেল। আছেই তো আগে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে, কিন্তু শেষখানে যদি বলেন নাই, তো এটা কি হয়ে গেল? রিনওয়াল হয়ে গেল। হ্যাঁ, সেটা আরো কি হয়ে গেল? স্পষ্ট করে দিল, শেষখানে আবার ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, ভালো মরণ দান করুন। 4 নম্বর লক্ষণ শাহাদাতের মরণ। শহীদ হয়ে কেউ যদি মারা যেতে পারে, কিন্তু শহীদ মানে শুধু এই নয় যে রণক্ষেত্রে কেউ মারা গেলে শহীদ। শহীদ 2 রকম, একটা হচ্ছে হাকিকি শহীদ, শাহাদাতুন হাকিকিয়া, মানে সত্যিকার অর্থে শহীদ, যেটা ইসলামের পরিভাষা। আর একটা হচ্ছে হুকমি শহীদ, মানে শরীয়তের বিধানগত শহীদ। আল্লাহ বিধানে, কোরআন এবং হাদিস এই কি এর হুকুম হচ্ছে সে শহীদ হয়ে মারা গেছে। আর একটা হচ্ছে সত্যিকার অর্থে শহীদ হয়েছে। দুনিয়ার যে কিছু বিধিবিধান রয়েছে সেটা হাকিকি শহীদের ক্ষেত্রে, যেমন শহীদকে গোসল দিতে হবে না, হ্যাঁ, শহীদকে গোসল দিতে হবে না, যাতে করে এই যে রক্ত ঝরছে, রক্ত নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু শহীদ রয়েছে। একটি হাদিস রয়েছে যে আল্লাহর রাস্তার, আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে শহীদ হওয়া ছাড়াও আরও কয় রকমের শহীদ রয়েছে? হাদিস জানা আছে কারো? কয় রকম? আর হ্যাঁ, 7 রকম। 7 রকম। ওই হাদিসে 7 রকম রয়েছে, কিন্তু ওই 7 রকমের ভিতরে আরেকটা নেই, যেটা অন্য হাদিসে রয়েছে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, নিজের ধন সম্পদ রক্ষা করতে কেউ যদি মারা যায় সে শহীদ। অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ,
কেউ স্ত্রী ছেলে মেয়েদেরকে রক্ষা করতে গিয়ে মারা যায়, আর স্ত্রীর জুলম ধর্ষণ করতে কেউ এসছে, আর সেজন্য সে মারতে গেল সেই ধর্ষককে, আর সে মারা গেল, শহীদ। জি, ছেলে মেয়েদেরকে কেউ মারতে এসছে, খুন করতে এসছে, আর ছেলে মেয়েকে রক্ষা করতে গিয়ে সে মারা গেল, সে শহীদ। কিন্তু এই নয় যে আবার এদিকেও লাঠি নিয়ে ওইদিকে, যেমন আমাদের দেশের গ্রাম অঞ্চলের মারামারি চলে, এখানে শহীদ নয়, কিন্তু এখানে দুই দলই জাহান্নামী। কারণ এই দল চাইছে ওই দলকে মেরে ফেলবো, আর ওই দল চাইছে এই দলকে মেরে ফেলবো, তাই না? ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবে। তো এই যে লড়াইগুলি আছে দেশের আমাদের, এতে দুই পক্ষ কিন্তু জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। ইজাল তাকাল মুসলিমান বেসাইফেহিমা, দুই মুসলিম দুই দিক থেকে যদি মুখোমুখি হয়, ভিড়ে যায় তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, এ ওকে মারবে চেষ্টা করছে, আর একজন মারা গেল ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, খুনি এবং খুনকারী, যে খুন করলো না, খুনি তো খুনকারী হইল, আর যাকে খুন করা হইল, যে ব্যক্তিকে খুন করা হইল আর যে খুনি, উভয়ে জাহান্নামী। কাতিল হত্যাকারী আর যাকে হত্যা করা হইল, উভয়ে জাহান্নামী। সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, ঠিক আছে খুনি না হয় জাহান্নামী, ফামা বালুল মাকতুল, যে নিহত হইল, যাকে হত্যা করা হইল, সে আবার জাহান্নামী কেন যাবে? কি দোষ করলো সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইন্নাহু কানা হারিসান আল্লাহ কাতলে, কারণ সেও উদ্গ্রীব ছিল মারার জন্য, খুন করার জন্য, কিন্তু পারেনি, সে পারেনি। কিন্তু আপনি খালি হাতে, নিরস্ত্র, আর মেরে দিল, শহীদ। তবে যখন দেখছেন যে আমাকে মারার জন্য আসছে, তখন প্রতিরোধ করার জন্য, আত্মরক্ষার জন্য যখন অস্ত্র ধরবেন, সেটা আলাদা। কিন্তু দুই দিক থেকে, দুই বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়েছেন, তো দুই দলই মারতে চান, তাই মারামারি করতে চান, জাহান্নামী দুই দলই। শহীদের মত কেউ যদি মারা যায়, এই মর্মে যে অনেকগুলি শহীদ রয়েছে, যে বলছিলাম যে 7 রকমের, ওই হাদিসটা সংক্ষেপে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত কোনটাকে বলো? আল্লাহ যে শহীদ হইল, এটা কাকে শহীদ তোমরা বলে? কালু আল কাতলু ফি সাবিলিল্লাহ তাআলা, আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় আল্লাহর কালেমা উঁচা করে, তাহলে সে শহীদ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 রকমের আরো শহীদ রয়েছে। এক হচ্ছে আল মাতউনু শাহীদুন, প্লেগ মহামারীতে কেউ যদি মারা যায়, শহীদ। যেই রোগগুলিতে, তাউন যদিও বিশেষ ধরনের প্লেগ, কিন্তু যেই রোগগুলিতে মহামারী ধরনের, যে অনেক লোক মারা যাচ্ছে একসাথে, এক পরিবার থেকে 2-4টা মরে গেল, যেমন এক সময় ছিল কলেরাতে মারা যেত, তারপরে আপনার গুটি বসন্ত, এই ধরনের যে রোগগুলি, করোনা ছিল, করোনায় আল মাতুন শাহিদ, তাউন মহামারী প্লেগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। অল গারক শহীদ, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, শহীদ। ও সাহেব জাতিল জম্বে শহীদ, এক ধরনের বিষাক্ত ফোড়া সাইডে পার্শ্বদেশে হয়, যে কোনো রকমের এমন কিছু বিষাক্ত, ছটপট করে মারা গেল, বিষাক্ত কিছু হয়েছে, শহীদ। তখনকার যুগে 1400 বছর আগে ক্যান্সারের আবিষ্কার হয়নি। বিষাক্ত ফোড়া মানে শুধু বাইরে থাকতে হবে। আজকাল ক্যান্সার, মারাত্মক রোগ একটি ক্যান্সার, ক্যান্সারে কেউ মারা যায়, শহীদ, শহীদ ইনশাআল্লাহ। জি, কারণ দুরারোগ্য রোগ, এই ক্যান্সারের রোগ হচ্ছে দুরারোগ্য রোগ। একটা স্টেজে পৌঁছে গেলে সাধারণত আর বাঁচানো যায় না, একদম প্রথমখানি যদি হয়, আর ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতেও পারে না। যতক্ষণ পর্যন্ত তার সমাধান আছে, চিকিৎসা আছে হয়তো, তখন আর বুঝতে পারে না, টের পায় না যে পজিটিভ হয়ে গেছে, সে মানে ক্যান্সার আছে। শহীদ অল মাবতুন শহীদ, পেটের রোগে কেউ যদি মারা যায়, আভ্যন্তরীণ শরীরের ভিতরে কোনো রোগ আছে, যে কোনো রোগ, মাবতুন বাতন থেকে। ও সাহেব, এই জন্য কেউ যদি গ্যাসের রোগী, আলসার হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, আরও কিছু হয়েছে, কোনো কিছু ড্যামেজ হয়ে গেছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, মারা গেছে, সবগুলি সামিল হতে, সবগুলি সামিল এইরকম রোগে। ও সাহেবুল হারকে শহীদ, হারিকে হারকে, যে জ্বলে মারা যাবে, আগুনে জ্বলে মারা গেছে, শহীদ ইনশাআল্লাহ। কিন্তু শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হচ্ছে ঈমান ইসলাম, তাই না? মুমিন না শহীদ হবে, মুসলিম না শহীদ হবে? এখন মুসলিমই না, আসে নাস্তিক, শহীদ নাকি? বড় শিরক করে, মাজারে সেজদা করে, শহীদ? কিসের শহীদ? মুশরিক। হ্যাঁ,
মুনাফিক, আসলে ইসলাম বিদ্বেষী, মুসলিমের সন্তান কিন্তু ইসলাম বিদ্বেষী, সে শহীদ। কালকে তসলিমার নাসরিন এরকম কোনো কিছুতে মারা গেল, বলে শহীদ। হ্যাঁ, আর আমাদের মুসলিম জাতি এত অজ্ঞ জাতি, আমাদের উপমহাদেশের জাতি, যে অমুসলিম কাফের কত শহীদ বলছে, তুই এদেরকে বলবে না কেন? এগুলোকে কথা বোঝা গেছে না? তাহলে শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা মুসলিম হইতে হবে, যদিও ফাসিক, সে চোর হইতে পারে কিন্তু চুরি করতে গিয়ে মারা যায়নি। হ্যাঁ, তারপরে জুলম করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, হইতে পারে। সে মহামারীতে মারা গেছে, হইতে পারে। কাবিরা গোনা, বিভিন্ন কাবিরা গোনা রয়েছে, গণাবার কোনো প্রয়োজন নেই, তারপরে শহীদ হতে, কিন্তু মুসলিম সে। ফাসিক হইলেও সে মুসলিম, কিন্তু যে মুসলিম না, তার ইসলাম নেই অন্তরে, সেই ব্যক্তি কখনো শহীদ নাই। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হাদমু শহীদ। দেয়াল ভেঙে পড়লো, বিল্ডিং ভেঙে পড়লো আর মারা গেল। আল হাদ তখনকার যুগে এমনটাই হয়তো, সেই জন্য হ্যাঁ কোনো কিছু ভেঙে পড়লো। কিন্তু ধরেন আজকাল বিমান দুর্ঘটনা, হ্যাঁ হাদ গাড়ি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে মারা গেল, শহীদ। এই হাদিসের অন্তর্ভুক্ত। সেই যুগে তো আর গাড়ি ছিল না, আর বিমান ছিল না, যে ওইভাবে জানা। তো এক একটি পয়েন্টে অনেকগুলি চলে আসবে এভাবে আর কি। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহীদ। আর যেই মহিলা প্রসূতি অবস্থায় মারা যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আখ্যানে, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার এতে আর কি, প্রসব বেদনায় মারা গেল আগে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বা তার সাথেই মারা গেল, তাহলে সেও শহীদ ইনশাআল্লাহ। সুনান আবু দাউদের হাদিস, আর মুসনাদ আহমদের রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, হাদিস সহিহ। 5 নম্বর লক্ষণ, কেউ যদি যে কোনো এবাদতের অবস্থায় মারা যায়, অথবা এবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছে অবস্থায় মারা যায়, এবাদতে আছে অথবা এবাদতের জন্য প্রস্তুত হচ্ছে, ওই সময় হঠাৎ করে মত, তাহলে তার নিয়ত কিন্তু এবাদতে চলে গেছে। যেন আজান হয়েছে, আজান হওয়ার সাথে উঠছেন, আপনি দাঁড়াচ্ছেন, আর ওই সময় পড়ে গেলেন, মারা গেলেন, সালাতটা তো পড়তে পারলেন না, কিন্তু আপনাকে এই যে বসেছিলেন, কথা বলছিলেন, কিসে উঠালো? কোন নিয়তে? কিসে? সালাত হাইয়া আলাস সালাহ হয়েছে, এই জন্য উঠেছেন। তাহলে আপনি জানো এবাদত শুরু হয়ে গেছে, আপনার নিয়তের অন্তরের এবাদত শুরু হয়ে গেছে। সুতরাং শহীদ ইনশাআল্লাহ। এবাদতের অবস্থায় শহীদ বলবো না, বলবো যে এটা হচ্ছে হুসনুল খাতেমা। আমি আগে শহীদের আলোচনা চলবে, শহীদ বলেছি। সেটা হচ্ছে যে আপনার ভালো মতের একটি লক্ষণ হচ্ছে এবাদতের অবস্থায় মারা যাওয়া। যেমন কোনো ব্যক্তি সলাত অবস্থায় মারা যাচ্ছে, কেউ সিয়াম রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় সে ফরজ হোক অথবা নফল হোক, অথবা কোনো একটি আলোচনায় আছে, আলোচনা করছে অথবা আলোচনা শুনছে। আমাদের পুরাতন সেন্টার ছিল, সেখানে 2005-06 দিকে এরকম হবে, ঠিক সালটা মনে নেই। জুমার দিনে আমার তফসির চলছিল, অথবা কোনো একটা দার্স চলছিল জুমার দিনে। আপনারা ছিলেন কেউ দেখেছেন? এই যে মাশাআল্লাহ অনেকে ছিল। সুবহানাল্লাহ, একটা লোক আধা ঘন্টা মসজিদে, কিন্তু আমার জুমার খুতবার অনুবাদ শুনেছে বড় মসজিদে। তারপরে এখানে এসে আধা ঘন্টা গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা তখন আলোচনা করতাম কমপক্ষে। আর তারপর হঠাৎ করে ধম করে পড়ে গেল, অথচ বয়স 30-35-এর বেশি হবে না। তারপরে আমি দেখছি যে হইচই শুরু হয়ে যাবে, 2-4 জনকে বললেন যে তাড়াতাড়ি আপনারা বাইরে নিয়ে যান, দিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি ভাবতে পারিনি যে লোকটি মারা যাবে। আর তারপরে আমি কিন্তু বক্তব্য কন্টিনিউ করতে থেকেছি, বক্তব্য বন্ধ করিনি, বক্তব্যটা শেষ করলাম। তারপর জানতে পারলাম যে মারা গেছে, তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে উঠিয়ে নিয়ে গেছে। নিচে এসেছিল, আর নিচে তখনই হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর সেই নিচে থেকে বলেছে যে না, চেক করেছে, তারপরে যারা এসেছিল আপনার অ্যাম্বুলেন্স নিয়ে বললো যে না, শেষ হয়ে গেছে। তাকে নিয়ে গেছে সেন্ট্রাল হসপিটালে, যারা মহামেশাকে নিয়ে গেছে। ভালো লক্ষণ এটি হচ্ছে ভালো মরণের লক্ষণ, যে কোনো ভালো অবস্থায় মারা গেল, অথবা যাচ্ছে, দিন শিক্ষার জন্য যাচ্ছে, এলেম শিক্ষার জন্য যাচ্ছে, সে মাদ্রাসার ছাত্র হোক, অথবা মাদ্রাসার শিক্ষক হোক, অথবা আপনার ইসলামিক সেন্টারে আসছে রাস্তায়, অথবা যাচ্ছে আল্লাহ রাস্তায় গেল, কিন্তু এগুলোকে আল্লাহ রাস্তা বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে মান খারাজা লিতালাবিল ইলম ফাহুয়া ফি সাবিল, যে এলেম হাসিল, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় যে মারা যাবে। তো বলছিলাম, কেউ যদি ইবাদতের অবস্থায় মারা যায়,
এবাদতের সৎ নিয়ত নিয়ে মারা যায়, তাহলে এবাদতের অবস্থা যে কোনো এবাদত হোক না কেন, তাহলে সেই ব্যক্তি এইরকমই হজের অবস্থায়, ওমরার অবস্থায়, এহরাম অবস্থায়, এহরামে আছে আর মারা গেল, ভালো, তার এটা ভালো লক্ষণ, এই মরণটি ভালো লক্ষণ। এমন ভালো লক্ষণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এহরাম অবস্থায় মারা গেছিল, বলে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি এবং বরই পাতা দিয়ে, কুল পাতা দিয়ে গোসল দিয়ে দাও। আর ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, তার যে দুটো এহরামের কাপড় আছে ওই দুটোতেই তাকে কাফন দাও, আলাদা কাপড় দেবে না, এবং এহরামের কাপড় তার কাছ থেকে নেবে না, বদলাবে না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ তাকে কিয়ামতের দিনে যখন হাসর মাঠে উঠানো হবে তখন তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহর সামনে হাজির হবে। আর কি প্রয়োজন তার? সাক্ষী, তার পোশাক, এহরামের পোশাক সাক্ষী, এবং তালবিয়া তার সাক্ষী, তালবিয়া পাঠ করবে, যদিও বস্ত্রহীন হবে কারণ হাদিসে রয়েছে, কিন্তু কথা হচ্ছে তালবিয়া তো পাঠ করার কথা হাদিসে আসলো। তো এই হচ্ছে সাক্ষী। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 100 বলা যেতে পারে। এখানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি আল্লাহর দিকে হিজরত করে বাড়ি থেকে বেরোয়, বাসা থেকে বেরিয়ে এসছেন আপনারা, বাড়ি থেকে বেরিয়েছে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক, বাড়ি থেকেও বেরিয়েছে কোনো বক্তা আলোচক, আলোচনা করার জন্য, বক্তব্য করার জন্য। ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি, যেই ব্যক্তি নিজ বাড়ি থেকে বের হইল, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করে। আল্লাহ রাসূলের দিকে হিজরত করা কি? আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, সেটা মসজিদে ইবাদত বন্দেগীর জন্য হোক, আর দিন শিখার জন্য হোক, ইলমের জন্য হোক, আমল করার জন্য হোক, যে কোনো কাজে, ভালো কাজে হোক, নেকির কাজে যাচ্ছে, বাপ মার সাথে দেখা করতে যাচ্ছে, ছেলে মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, এবং এই ইমানি চেতনা নিয়ে যে ছেলে মেয়েদের হক আছে, সে সফরে যাচ্ছে, সফরে নেকি পাবেন, কিন্তু নেকির নিয়তটা থাকতে, ইন্নামাল আমালু বিন্নিয়া। অধিকাংশ লোকেরা ওই নিয়ত করেন না, ও 2 বছর 3 বছর হয়ে গেল ভাই যাইনি, তো একটু দেশে যাচ্ছি, কিন্তু এই ইমানি চেতনা নিয়ে যে আমি আমার স্ত্রীর হক আদায় করার জন্য যাচ্ছি, যেটা আমার উপর ফরজ, আমার ছেলে মেয়েদের হক আছে, তাদের খোঁজ খবর নেওয়া, সরাসরি যাওয়া, যদি সবসময় সময় দিতে পারছি না, কী করবো, পারছি না, তো যাচ্ছি, ছুটে যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি, এবং আমার ফরজ দায়িত্ব পালনের জন্য যাচ্ছি, যাতে আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির না হইতে হয়। তাহলে এই অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে আপনার এই হিজরত, আল্লাহর উদ্দেশ্যে আপনার এই যাত্রা। যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, বাড়ি থেকে বেরো হিজরত করবে না, শুধু হিজরতই নয়, বরং যেই কোনো দিনের কাজে। আমাদের যখন দুর্ঘটনা হয়েছিল রিয়াজ থেকে আসার পথে, দামাম থেকে 100 কিলোমিটার দূরে, এই কয়েক বছর আগে, যে 2016 সম্ভবত ছিল, তো ওই সময় 2 জন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন, তো তাদের সম্পর্কে যখন জানলেন আমাদের ডাইরেক্টর, তো এই আয়াতটি পড়েছিলেন। তাদের একজন দিন শুনতে গেছিলেন দিনের কথা, আর একজন দায়ী ছিলেন, তিনি কিছু বলার জন্য গেছিলেন। তাহলে ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াত ওদের ফিট হচ্ছে না? হচ্ছে না? এইরকমই যে কেউ দিন শিখার জন্য যেখানে এখানে ইসলামিক সেন্টার আসছে, যাচ্ছে, অথবা বসেছিল, এর মধ্যে শামিল হবে না? হবে না? অবশ্যই শামিল হবে। সুম্মা ইউদরিকুহুল মউত, তারপরে আল্লাহ রাস্তায় বেরিয়েছিল আর মউত তাকে পেয়ে গেল, মরণ পেয়ে গেল। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তো আল্লাহর কাছে তার নেকি সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর কাছে তার পারিতোষিক প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, সূরা নিসা আয়াত নম্বর 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনায় মর্মে, রাসূলুল্লাহ বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরান, আল্লাহ যদি কোনো বান্দার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, আল্লাহ ভালো করতে চান, কোনো বান্দার কি চান? ভালো চান, মঙ্গল চান। তাহহারাহু ক্বাবলা মাউতিহি, তো তার মরণের আগে আল্লাহ তাকে পাক পবিত্র করে নেন, কারণ নাপাক হয়ে গেলেই কিন্তু কবরের আযাব, মানে পাপের নাপাকি নিয়ে, পাপের বোঝা নিয়ে গেলে, তো এইখানে আল্লাহ পাক পবিত্র করে নেন। তাহলে কাউকে যদি আল্লাহ দুনিয়াতে পাক পবিত্র করে দেন বালা মুসিবত দিয়ে বা কিছু দিয়ে, তাহলে কি হয়? ভালো, তার জন্য ভালো। আল্লাহ তার সাথে কি করেছেন? মঙ্গলের ইচ্ছা করে, কথাটি একটু আগে বলছিলাম। যদি আল্লাহ কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন, তো কি করেন? তাকে তার মরণ, তাহহারাহু ক্বাবলা মাউত, তার মরণ আগে পাক পবিত্র করে নেন। কালু, সাহাবীরা বলেন, ওয়ামা তহুরুল আবদে, বান্দাকে পাক পবিত্র কেমন করে আবার আল্লাহ করেন?
মরণ আগে আল্লাহ পাক পবিত্র করে নিলেন। কীভাবে? তাহলে আমালুন সলেহন ইউলহেমু ইয়াহু, কোনো আল্লাহ ভালো আমলের তৌফিক দিয়ে দেন, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন ওই সময়, ওই মুহূর্তে যেই সময় তার মরণ চলে আসছে। ঠিক মরণের সময় এমনি দুনিয়ার কাজে না, কোনো ব্যবসা বাণিজ্যও নাই, দুনিয়াতেও নাই, আর এমনি বসে আছে বা একটু মোবাইল টিপাটিপি করছে ওইসবে না, নেকির কাজে লেগে আছে, কোরআন তেলাওয়াত করছে, হঠাৎ করে মারা গেল। হ্যাঁ, দিন শিখছে, হঠাৎ করে মারা গেল। অথবা সালাত আদায় করছে, হঠাৎ করে মারা গেল। সালাতে যেন উঠেছে, পড়ে গেল। জি, বলছেন তাকে আল্লাহ এলহাম করেন যে তুমি কিছু ভালো আমল করো এই সময়, কারণ তোমার মরণ চলে এসছে। মনে এলহাম মানে হচ্ছে অন্তরে ভালো কথার উদ্রেক হওয়া, ভালো কথার মন মানসিকতা তৈরি হওয়া। হাত্তা ইয়াকবিদা আলাইহি, তার ওপর আল্লাহ তার রূহটাকে কবজ করতে চান। তাবরানির হাদিস, আবু উমামা সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামের 306 নম্বর হাদিস। এখানে মনে পড়ে গেল আমাদের একজন অত্যন্ত প্রিয় এবং সম্মানিত শেখ, তিনি মক্কাতুল মুকাররমায় দীর্ঘ সময় ধরে থাকতেন। আমরা যখন মদিনার ছাত্র ছিলাম সেই সময় তিনি মক্কাতুল মুকাররমায় থাকতেন। তিনি হচ্ছেন আল্লামা শেখ ওজাইর শামস রাহিমাহুল্লাহ তাআলা। তিনি জামিয়া সালেফা বানারস থেকে, আমরা যে মাদ্রাসা থেকে পড়ে এসেছিলাম, সেখান থেকে পড়ে এসে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, সেখানে অনার্স করেছেন। আর তারপরে মক্কাতুল মুকাররমায় তিনি মাস্টার্স এমফিল করেছেন। তারপরে সেখানে পিএইচডি কমপ্লিট প্রায় হয়ে গেছিল, কিন্তু তার যে সুপারভাইজার ছিলেন একজন ইজিপশিয়ান, তার সাথে মতের ভিন্নতার কারণে তার সাথে একটা খারাপ আচরণ করে থাকেন। তারপরে তিনি আর সেদিকে যাননি, তিনি গবেষণায় লেগে যান রাহিমাহুল্লাহ তাআলা। তার সাথে অনেকবারই আমার দেখা সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে মক্কায় কয়েকবার দেখা হয়েছে, বিভিন্ন মজলিসে হারামেও দেখা হয়েছে রাহিমাহুল্লাহ তাআলা। আর তার সাথে ইন্ডিয়াতে দেখা হয়েছে, জামিয়া বুখারীতে যেখানে আমি শিক্ষকতা করতাম এক সময়, সেখানে উনি গিয়েছিলেন। আর ওনার 2 ভাই 4 ভাই তারা মাদানী, সুবহানাল্লাহ। পরিবার খুব এলমি পরিবার, কিন্তু 4 ভাই তারা মাদানী। তার মধ্যে 2 ভাই আমাদের যুগে একই সময়, যদিও একই ফ্যাকাল্টিতে ছিলাম না, কিন্তু একই সময়ে 2 ভাই লেখাপড়া করতো জামিয়া ইসলামিয়াতে। তার মধ্যে এক ভাই একসময় আমার সাথে কলিগ হয়ে শিক্ষকও ছিলেন জামিয়া বুখারীতে। এখানে আমার দাম্মাম আসার আগে, আজকে থেকে 25 বছর আগের কথা বলছি। তো সেই সময় তিনি ওখানে গিয়েছিলেন আমাদের ওখানে মেহমান হয়ে, আর আমাদের সাথে তিনি বসেছিলেন সেই মাদ্রাসা জামিয়া বুখারীতে। তো তার ইন্তেকালটা কিন্তু এইরকম হয়েছে, সুবহানাল্লাহ। বসে আছেন ছাত্রদেরকে নিয়ে, দিনের কথা বলছেন, নেকির অবস্থায় ছিলেন। এটা একটা ভালো লক্ষণ মরণের, যে দিনের কথা আলোচনা করছিলেন। আর আল্লাহু আকবার আজান হয়েছে, আর এশার সালাতের আজান হয়েছে। এশার সালাতের জন্য দাঁড়িয়েছেন, নিয়তটা কি? যে উজু করে সালাতে যাব। আর যেমনই দাঁড়িয়েছেন তেমনই সুবহানাল্লাহ হার্ট অ্যাটাক হয়েছে, আছাড় খেয়ে পড়ে গেলেন, সাথে সাথে ইন্তেকাল করলেন রাহিমাহুল্লাহ তাআলা। খুব বড় আলেম ছিলেন এবং খুব বড় গবেষক ছিলেন। এই রকমের গবেষক, আলেম এবং সালাফি কোরআন সুন্নাহ অনুসারী আলেম পৃথিবীতে আজকাল খুব কমই আছে, বিরল। এবং অত্যন্ত তিনি ভদ্র মানুষ ছিলেন, আর বড়ই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যেগুলি বলার সময় নেই, যেহেতু সময় লম্বা হয়ে গেছে। দোয়া করে রব্বুল আলমীর কাছে আল্লাহ রব্বুল আলম তার উপর রহম করেন, রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, এবং তার গুনাহ খাতা মাফ করে দেন, তার মর্যাদাকে আল্লাহ উঁচা করেন, তাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং তার যে শোক সন্তপ্ত পরিবার পরিজন রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাদের ভালো তরবিয়তের, ভালো দেখাশোনার যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। তো এই ছিল হাদিস। 6 নম্বর, কেউ যদি মদিনায় ধৈর্য ধারণ করে থাকতে পারে, মদিনায় থাকলো, মদিনায় মারা গেল, কিন্তু ধৈর্য ধারণ করে, এটা একটা শর্ত আছে কিন্তু। তাহলে মদিনায় শুধু পেটের জন্য থাকলে হবে না, এই ফজিলত পাবে না। আজকাল সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো, সেই জন্য আমি সৌদি আরব ছেড়ে যাব না, আমি মদিনা ছেড়ে যাব না, মক্কা মদিনাতে থাকবো, এইরকম তো অনেকে থাকতে চায়। কিন্তু হ্যাঁ, অভাবের সময়, যখন এখানে দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, অথবা এখনও হয়তো অভাব নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দুনিয়া গরজ নাই, আমি ডাল ভাত যা কিছু পাই, আর এখানে যদি আমি 5,000 পাই, আর যদি আমি মদিনাতে 1,000, 2,000, 1,500 পাই, কোনো রকম পেট চলে, সেখানে আমি থাকবো।
এইভাবে যদি কেউ মদিনায় ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ হচ্ছে 3 রকমের। আর সবর আল্লাহ তাআতিল, আল্লাহর দিনের উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর দিন আঁকড়ে ধরে থাকা। তাহলে দিন পালন করতে হবে মদিনা থেকে। মদিনায় বেনামাজি হয়ে থাকলে হবে না, মদিনায় পাপ করলে হবে না, এইসব মর্যাদা পাওয়া যাবে না। মদিনায় বসবাস করে মদিনায় মরেছে পাপী, তো সে কি পাবে নাকি? তার কি এটা ভালো লক্ষণ হলো মরণের? না না, ভালো লক্ষণ নাই। তো মদিনায় ধৈর্য ধারণ করে থাকা মানে হচ্ছে নেকির কাজ ধৈর্য ধারণ করা। মদিনায় ধৈর্য ধারণ করা মানে হচ্ছে গুনাহ থেকে, আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা। মদিনায় ধৈর্য ধারণ করা মানে হচ্ছে বালা মুসিবতের ওপর, আর্থিক সংকটে বা বিভিন্ন রকম বালা মুসিবত, সেই বালা মুসিবতে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনায় হিজরত করে এসেছিলেন, তখন মদিনায় খুব রোগ হইত, মদিনার আবহাওয়া ভালো ছিল না। এই ফজিলত সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মদিনার। তো এই মর্মে একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল মদিনা, মদিনা সম্পর্কে বলছে, মান সাবারা আলা শিদ্দাতি ওয়া লাওয়াইহা, কেউ যদি মদিনার কষ্টে এবং বিপদ আপদে, দুর্যোগে ধৈর্য ধারণ করে থাকে, কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান ইয়াউমাল কিয়ামাহ, তাহলে তার জন্য আমি সুপারিশকারী হব কিয়ামতের দিনে এবং তার জন্য সাক্ষী থাকব। হয় সাক্ষী থাকবো বলেছেন, নয় সুপারিশকারী। মুসনাদ আহমদ, তিরমিজিতে হাদিস রয়েছে, সিলসিলা সহিহা 4073। আর এই হাদিসটি অন্য ভাষায় সামান্য পার্থক্যের সাথে সহিহ মুসলিমও রয়েছে 2446। ওই হাদিসটি শোনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে বলছেন, হ্যাঁ, এক লোক বসেছিলেন আব্দুল্লাহ বিন ওমরের কাছে। সেই লোক হচ্ছে জুবাইরের স্বাধীনকৃত গোলাম। ফিতনার সময় যখন কলহ বিবাদ চলছিল, সে উমাইয়া আমলে জুলম অত্যাচার চলছিল, এই শহরে থাকবো না, গ্রাম অঞ্চলে কোথাও চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব, এই তার চিন্তা চেতনা ছিল। তো এসে সে বলছেন যে একজন মহিলা, সে কৃতদাসী ছিল, স্বাধীনকৃত দাসী, সালাম দিল। আসার পরে বলছে, ইন্নী আরাতুল খুরুজ ইয়া আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন ওমরকে বলছে যে আমি মদিনা থেকে বেরিয়ে যেতে চাই। ইশতাদ আলাইনা জামানা খুব কঠিন হয়ে গেছে, এখানে বসবাস, ফিতনা, বালা মুসিবত, আমি থাকবো না। তখন বললেন যে, আব্দুল্লাহ বিন ওমর বললেন, ও কদি লোকা, এই মূর্খ, এই বেকুফ, তুমি নির্বোধ, তুমি এখানেই থাকো। ফাইনি সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল লা ইয়াসবিরু আলা লাওয়াইহি শিদ্দাতিহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান ইয়াউমাল কিয়ামাহ। মদিনার কষ্ট, বিপদ আপদ আর দুর্যোগে কেউ যদি সবর করে থাকে, তার জন্য আমি সাক্ষী হব বা সুপারিশকারী হব। সহিহ মুসলিম হাদিস রয়েছে। শেষখানে 7 নম্বর, এটা দিয়ে শেষ করছি, এটা হচ্ছে তওবার উপরে যদি কেউ মারা যেতে পারে, তওবা করে কেউ যদি মারা যেতে পারে, এই জন্য সবসময় বেশি বেশি তওবা করতে হবে। তওবা মানে শুধু মুখে পাঠ করলে হবে না, ভুল হয়েছে ফিরে আসেন, আর ওই ভুল করবেন না। একবার হয়ে গেছে আর ভুল করবো না। যেমন একবার যদি আছাড় খেয়ে নেন কোনো জায়গায়, ওই জায়গায় কিন্তু মনে থাকবে যে এখানে একবার আছাড় খেয়েছি, ঠিক না? তো একটা গুনাহ করেছেন, একবার হয়েছে, বারবার হবে নাকি? না, বারবার হবে না। আপনার ঈমান যদি ভালো থাকে তাহলে আপনার বারবার একই গুনাহ হবে না। হয়ে গেছে, একবার হয়ে গেছে, পদস্খলন ঘটেছে, আর গুনাহ হবে না। এই মর্মে একটি লম্বা হাদিস রয়েছে, তার একটি অংশ, ওই যে এক লোক 99 জনকে খুন করেছিল, জানা আছে না? সহিহ হাদিস। তারপরে গিয়ে একটা কাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ না, জিজ্ঞেস করে এক আবেদকে, সে আলেম না, একটা জাহেল পরেশগার লোক, মুরব্বী, দেখেছে দাড়ি টাড়ি আছে, যেমন আমাদের বাঙালি জাতি কি দাড়ি দেখলে হুজুর মনে করে ফতোয়া জিজ্ঞেস করে বসে, রাস্তায় চলছে দাঁড়িয়ে দেখেছে, হুজুর বলছে না, ওই রকমই ছিল। ওই হুজুরকে জিজ্ঞাসা করেছে, হুজুর মনে করে, আসলে হুজুর নাও, পরেশগার লোক ছিল, ওকে জিজ্ঞাসা করে। তখন ও বলছে, তুমি 99টা লোক খুন করে বলছো তওবা, তোমার তওবা হয়? তোমার মতো পাপী দুনিয়াতে আছে? তাই নাকি? আমার যখন তওবা কবুল হবে না তো কি করতে, কোশিশ করে দিই, যখন আমাকে জাহান্নামে যেতে হতো ভালো করে যাই, তো 100টা পুরা করিয়ে দিল। তারা ফের চিন্তা হলে, দেখি আবার জিজ্ঞেস করি কাউকে। তখন এক আলেমের কাছে গেছে, আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে তার কাছে এলেম আছে। হ্যাঁ, শুধু রূপ চেহারা দেখে নয়, জানতে হবে যে অমুক সত্যি আলেম, কোরআন শোনার আলেম। ওই আলেমের কাছে গিয়ে যখন তাকে বলা হলো যে ওর কাছে তোমার সমাধান পেতে পারো, এসে জিজ্ঞাসা করছে যে আমার কি তওবা আছে, আমার তওবা কবুল হবে? তো 100টা লোকে খুন করে ফেলেছি, কত বড় পাপী চিন্তা, 100 লোককে খুন করে, সেঞ্চুরি করে ফেলেছে। তখন সে আলেম বলছেন, অমাইয়াহুল বাইনা ওয়া বাইনা তওবাতে, তওবা এবং তার মাঝে কে অন্তরায় হতে পারে, কে তার তওবাতে বাধা দিতে পারে?
তওবা অবশ্যই কবুল হবে। কেন তওবা কবুল হবে না? আল্লাহর সামনে তওবা করে, কেন তওবা কবুল হবে না? যাও, তুমি ভালো মানুষ, অমুক এলাকা আছে, ওখানে চলে যাও, আর ওখানে গিয়ে আল্লাহর ইবাদতবন্দি করো। আর যাচ্ছিল রাস্তায়, তারপরে রাস্তায় অর্ধেক রাস্তা গিয়েছে আর মরণ চলে এসছে। শেষখানে কি ছিল? আযাবের ফেরেশতা, রহমত, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, দুই দল ফেরেশতা এসে মানুষের রূপ ধরে এসে কি করছে? টানাটানি শুরু করে। মানুষের রূপ ধরে এসে বিচারক এসছে, কিন্তু তারা ঝগড়া করছিল। বলছেন যে ওই রকম ওখানে করে গিয়ে মারা গেল। যখন মারা গেল তখন ঝগড়া শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা, রাজার ফেরেশতা, রহমতের ফেরেশতা বলছে, রহমতের ফেরেশতা যে কথাটি বলেছে এটা হচ্ছে আমাদের বিষয়। যা তায়েবান মুকবিলান বিকালবিহি ইলাল্লাহ, এ তো তওবা করে এসেছে। 100টা খুন করলে কি হবে? তো তওবা করে আল্লাহর কাছে এসেছে। এদিকে যাচ্ছিল কি করতে? ওকে পাপ করার জন্য যাচ্ছিল না, নেকি করার জন্য যাচ্ছিল? তওবা করে যাচ্ছিল যে আরো ভালো মানুষ হয়ে যায়, ভালো মানুষের সংসর্গে যায়। সেই জন্য তোমরা তাকে জাহান্নামে নিতে পারবে না। ফাতাহুম মালাকুন, একজন ফেরেশতা, ফি সূরাতি আদমি, মানুষের রূপ ধরে আসলো, আর তারপর তাদের বিচার করে দিল যে দেখো মাপে টেপে দেখো যে কতটা কোন দিকে গেছে। তো মরণের সময় এত আবেগে ছিল যে মরে যাবে, তো একটু গায়ের জোরে একটু দেখিয়ে একটু এগিয়ে চলে গেছে, মাত্র আধা হাতের জন্য ওই নেকির দিকে। ওই যে নেক লোকেরা যেখানে ছিল, যেই গ্রামের সেদিকে একটু এগিয়ে গেছে, তাকে জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতা তার রূহকে নিয়ে চলে গেল। তো কি জন্য তার মাফ হলো? ওই যে তওবা করে এসেছে। তো তওবা যা হয়েছে হয়েছে অতীতে, যদি তওবা করে আপনি মরতে পারেন তা আপনার সৌভাগ্য। তো একটি হুসনুল খাতেমার আলামত হচ্ছে, বা ভালো মতের লক্ষণ হচ্ছে যে তওবার অবস্থায় মরণ হওয়া। এজন্য উচিত কি আমাদের সবসময় নিজেকে সংশোধন করে, পাপ মুক্ত করে আপডেট রাখা। ভুল হয়েছে সাথে সাথে তওবা, ভুল হয়েছে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ কোরআনে বলছেন সাথে সাথে তওবা করেন। এই নয় যে দেরি করে, আরে করছি তো করেই নি, হ্যাঁ নামাজটা ধরবো, আচ্ছা হজটা করি আর ফজর ছাড়বো না, বলে না অনেক বলে না, হ্যাঁ নামাজ আর ছাড়বো না, কখন? আচ্ছা ঠিক আছে, একটু মুরব্বি হয়ে যায়, বিশেষ করে আমাদের দেশের লোকেরা। হ্যাঁ দাড়ি ছাড়বো কখন? যখন শ্বশুর হয়ে যাবো তখন, তাই না? অতদিন বাঁচবেন, তাহলে তওবা করতে চান না। এই জন্য সবসময় তওবা করতে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? অথচ নবীর জন্য তওবার কি প্রয়োজন? দিনে 100 বার করে তওবা, 70 বার বেশি তওবা। দুটো হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে বলবেন, জবান দিয়ে উচ্চারণ করবেন এবং কাজে পরিণত করবেন যে আল্লাহ আমি ফিরে আসছি তোমার দিকে এবং গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।